আজ 20 জুন জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বৃষ্টি মাথায় নিয়ে 72% মানুষ ভোট দিলেন কালীগঞ্জে। দিনভর উপনির্বাচনে কি ঘটলো, কি বলছেন 3 প্রার্থী। সুকান্তের সফর ঘিরে উত্তপ্ত বজবজ, ঘেরাও স্লোগান, উড়ে গেল এক চপ্পল। আক্রান্তদের নিয়ে রাজভবনে বিজেপি। ইরানের পাশাপাশি ইসরায়েল থেকেও ভারতীয়দের ফেরানো তোড়জোড় শুরু, বিবৃতি জারি করলেন নয়াদিল্লির বিদেশ। ওবিসি কোটা বিতর্ক, কলকাতা পুরসভায় নতুন নিয়োগে সম্মতি দিল হাইকোর্ট, তবে প্রকাশ করতে হবে নতুন বিজ্ঞপ্তি। মেদিনীপুরে বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাকে লাগাতার গণধর্ষণ, গ্রেপ্তার গ্রামেরই 3 যুবক। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। বৃষ্টি মাথায় নিয়ে দিনভর ভোট গ্রহণ চলল নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। বৃহস্পতিবার উপনির্বাচনে ভোট পড়ল 72.50%। বিক্ষিপ্ত কিছু অশান্ত বাদ দিলে কালীগঞ্জের উপনির্বাচন মোটের উপর শান্তিপূর্ণই ছিল। ভোট নিয়ে সন্তুষ্ট প্রার্থীরা প্রত্যেকেই ভালো ফলের আশাবাদী। কালীগঞ্জ উপনির্বাচনে এবার ছিল মূলত ত্রিমুখী লড়াই। গত বিধানসভা ভোটে এক কেন্দ্রে তৃণমূল প্রার্থী নাসির উদ্দিন আহমেদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ ঘোষকে 46,000-এরও বেশি ভোটে হারিয়েছিলেন। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে 70 বছর বয়সী বিধায়কের মৃত্যু হয় আচমকা। তার ফলে এই উপনির্বাচন। এবার নাসির উদ্দিনের কন্যা আলিফা আহমেদকে কালীগঞ্জ থেকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল। এছাড়া তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ময়দানে আছেন বিজেপির আশিস ঘোষ এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন আহমেদ। কালীগঞ্জে মোট 309টি বুথে ভোট গ্রহণ হয়েছে বৃহস্পতিবার, আর তার মধ্যে 180টি বুথে এজেন্ট দিয়েছিল বিজেপি। বাকি 129টি বিজেপির কোনো এজেন্ট ছিল না। সকালের দিকে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষিপ্ত কিছু অভিযোগ তুলেছিল বিরোধীরা। 21 নম্বর বুথ থেকে কংগ্রেস এজেন্টকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। আবার চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠে 56 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। যদিও এই সমস্ত অভিযোগ তৃণমূল অস্বীকার করেছে। বিক্ষিপ্তভাবে 2-1টি ঘটনা ছাড়া বড় কোনো অশান্তি হয়নি কালীগঞ্জে। তেল আভিভের ভারতীয় দূতাবাসে অপারেশন সিন্ধুর মাধ্যমে ইসরায়েল থেকে ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করছে। এই মর্মে বৃহস্পতিবার বিবৃতি জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষের আবহে 2 দেশ থেকে ফেরানো হবে ভারতীয় নাগরিকদের। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু। প্রথমে ইরান থেকে ভারতীয়দের ফেরানোর কথা ঘোষণা করেছিল বিদেশ মন্ত্রক। সেই অনুযায়ী বৃহস্পতিবার ইরান থেকে 110 জন ভারতীয় ছাত্রছাত্রী দেশে ফিরেছেন। বিকেলে বিদেশ মন্ত্রক নতুন বিবৃতি জানিয়েছে অপারেশন সিন্ধুর মাধ্যমে ইসরায়েল থেকে ভারতীয়দের ফেরানোর বন্দোবস্ত করা হচ্ছে। যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের তেল আভিভে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখান থেকে সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হবে। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী তেল আভিভের ভারতীয় দূতাবাস ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করছে। ইসরায়েলের সমস্ত ভারতীয় নাগরিককে অনুরোধ করা হচ্ছে তারা দূতাবাসে নিজেদের নাম নথিভুক্ত করুন। কোনো প্রশ্ন থাকলে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করুন। প্রবাসী ভারতীয়দের সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেয় ভারত সরকার। পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি। সংঘর্ষ পরিস্থিতিতে ইসরায়েল সরকারের নির্দেশ এবং গাইডলাইন মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে সেখানে প্রবাসী ভারতীয়দের। বৃহস্পতিবার সুকান্ত বজবজের হালদারপাড়ার বিজেপি কর্মী জয়দেব দত্তের বাড়ি যাবেন জেনে এলাকায় বিক্ষোভের তোড়জোড় শুরু হয়েছিল। সুকান্তের কনভয় পোপপাড়া এলাকায় পৌঁছতে তৃণমূল সমর্থকেরা চোর চোর বলে স্লোগান তোলে। আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে বজবজে গিয়ে বাধার মুখে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পথ আটকানোর চেষ্টা হলো, ঘেরাও হলো কনভয়, উড়ে এলো এক চপ্পল, গালিগালাজও। তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহিলাদের সামনে ঠেলে দিয়ে তার রাস্তা আটকানোর চেষ্টা করেছে বলে তোপ দাগলেন সুকান্ত। আক্রান্তদের নিয়ে বজবজ থেকে কলকাতায় ফিরে রাজভবনে গেলেন অভিযোগ জানাতে। বুধবার দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ 1 নম্বর ভিডিও অফিসের সামনে বিজেপি স্থানীয় নেতাকর্মীদের উপরে তৃণমূলের হামলার অভিযোগ উঠেছিল। দলীয় 4 স্থানীয় নেতাকর্মীকে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বিজেপির দাবি। রাজ্য বিধানসভা সভাপতি সুকান্ত সেই ঘটনার কথা জানিয়ে বুধবারই চিঠি লিখেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে। বৃহস্পতিবার বিকেলে তিনি বজবজ যান আক্রান্ত কর্মীদের দেখতে। সুকান্তের সেই সফর ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বৃহস্পতিবার সুকান্ত বজবজের হালদারপাড়ায় বিজেপি কর্মী জয়দেব দত্তের বাড়িতে যাবেন জেনেই এলাকার বিক্ষোভে তোড়জোড় শুরু হয়েছিল। সুকান্তের কনভয় পোপপাড়া এলাকায় পৌঁছতে তৃণমূল সমর্থকেরা চোর চোর স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সুকান্ত হালদারপাড়ায় পৌঁছানোর পরে। সেখানে বিজেপির সভাপতিকে লক্ষ্য করে কটূক্তি গালিগালাজ শুরু হয়। আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি পৌঁছানোর রাস্তা আটকানোর চেষ্টা হয়, কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের চেষ্টায় সুকান্ত এবং তার সঙ্গে যাওয়া বিজেপি নেতারা জয়দেবের বাড়িতে ঢোকেন। তার শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেন। যখন সুকান্ত এলাকা থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে ছোড়া হয় চপ্পল ও জলের বোতল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি বড় বাহিনী।
পুলিশ সুপার রাহুল গোস্বামী নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে দুই ব্যক্তির উপর মৃদু লাঠিচার্জ করে পুলিশ। তবে ঘটনার জেরে কিছুক্ষণ বজবজ ট্রাঙ্ক রোড অবরুদ্ধ হয়ে পড়ে। সুকান্ত পরে বলেন, গতকাল মুখ্যমন্ত্রী কোন মুখে সাংবাদিক বৈঠক ডেকে গণতন্ত্রের কথা বলছিলেন আমি বুঝতে পারছি না। আজ গোটা দেশ দেখলো পশ্চিমবঙ্গে কেমন গণতন্ত্র রয়েছে। তৃণমূলের স্থানীয় নেতা জাহাঙ্গীর খানের কথাই ডায়মন্ড হারবারের পুলিশ সুপার বলেছেন সুকান্ত তোপ দাগেন। তার দাবি, জাহাঙ্গীর অনুমতি দেননি বলে পুলিশ সুপার ভিড় সরানোর ব্যবস্থা করেনি। বজবজে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা তিনি সংসদে জানাবেন বলেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বৃহস্পতিবার হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ, নিয়োগের জন্য শূন্যপদ কলকাতা পুরসভা পাঠাবে পুর নগর উন্নয়ন দফতরকে। 7 দিনের মধ্যে ওই বিষয়ে অনুমতি দিতে হবে দফতরকে। কলকাতা পুরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ, ওই নিয়োগের জন্য শূন্যপদ কলকাতা পুরসভা পাঠাবে পুর নগর উন্নয়ন দফতরকে। 7 দিনের মধ্যে ওই বিষয়ে অনুমতি দিতে হবে দফতরকে। সেই মোতাবেক নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ওবিসি বিতর্কের জেরে আগে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। বুধবার সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দেয় কমিশন। বৃহস্পতিবার হাইকোর্ট জানায় 2010 সালের আগের ওবিসি জনগোষ্ঠীকে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। আইন অনুযায়ী তারা 7% সংরক্ষণ পাবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2010 সালের পরে অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় দেয়। অভিযোগ, ওবিসি শংসাপত্র বাতিলের রায়ের পরেও কলকাতা পুরসভা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়। বুধবার বিচারপতি চন্দ্র কলকাতা পুরসভার কমিশনার এবং কমিশনের চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ দেন। তাদের আইনজীবীরা জানান, ওবিসি সার্টিফিকেট নিয়ে ডিভিশন বেঞ্চের রায় বুঝতে সমস্যা হয়েছে। নিয়োগের আগে বিজ্ঞপ্তি তুলে নেওয়া হয়েছে। এরপরে আদালত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের ছাড়পত্র দেয়। বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাকে লাগাতার গণধর্ষণ, তার জেরে গর্ভবতী হয়ে পড়ে নির্যাতিতা। ঘটনায় গ্রেপ্তার এক গ্রামের 3 যুবক। ঘটনাটি ঘটেছে শালবনির গরমাল গ্রামে। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, প্রায় 35 বছর বয়সী মানসিক সমস্যায় ভোগা মহিলাকে দিনের পর দিন গণধর্ষণ করে ওই এলাকারই 3 যুবক। ঘটনাটি ঘটেছে প্রায় 6 মাস আগে। প্রথমে কিছু বুঝতে না পারলেও নির্যাতিতার শারীরিক সমস্যা দেখা দিতেই পরিবারের সদস্যরা মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তখনই জানা যায় মহিলা প্রায় 6 মাসের অন্তঃসত্ত্বা। বাড়ির লোকজন নির্যাতিতার সঙ্গে বারবার কথা বলে জানতে পারেন তাকে এলাকার 3 যুবক লাগাতার ধর্ষণ করেছে। বিষয়টি জানার পরই পরিবারের পক্ষ থেকে পিরকাটা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। তারপরই বুধবার রাতে পুলিশ 3 অভিযুক্ত সোমনাথ সরেন, বিদ্যাচরণ মাহাতো ও রঞ্জন মাহাতোকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার অভিযুক্তদের মেদিনীপুর আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনা তদন্তে পুলিশ।